एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। ओम गं गणपतये नमः। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 17 জুলাই 2025। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশির সাপেক্ষে গ্রহগতির অবস্থান কেমন ফলাফল দিতে চলেছে, বিশেষ করে কর্মজীবন, দাম্পত্য জীবন, প্রেমের জীবনে কেমন ফলাফল আনতে চলেছে, তার পাশাপাশি লটারি, বিজনেসের ফলে গ্রহগতির অবস্থান আপনাদের কেমন ফলাফল দেবে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। এবং প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্নের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটির একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন জীবন থেকে অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। এখনও যেনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সময় মাফিক আপনাদের কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে, অর্থাৎ আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে সপ্তমী। আজকের দিনের নক্ষত্র হলো রেবতী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে অতিগণ্ডু। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 33 মিনিট 49 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 20 মিনিট 15 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10টা বেজে 30 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11টা বেজে 48 মিনিট 00 সেকেন্ডে। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 59 মিনিট 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 2টা বেজে 10 মিনিট 20 সেকেন্ড থেকে বিকেল 3টা বেজে 53 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য কিন্তু অনেকটা মঙ্গলজনক ফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে পিতার সাপোর্ট সর্বক্ষেত্রে পাবেন, যার কারণে আজকের দিনে বিশেষভাবে খুশি হবেন এবং লাভবান হতে চলেছেন। তবে আজকের দিনে পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আজ কিন্তু মায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার কারণে আপনাদের কিছুটা চিন্তা বাড়তে পারে, কিছুটা অর্থ খরচ বাড়তে পারে। তার পাশাপাশি সন্ধ্যের পরবর্তী সময়ে আজকের দিনে স্ত্রীর সাথে কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি নিয়ে আজকের দিনে স্ত্রীর সাথে তুমুল ঝগড়া হতে পারে, যার কারণে আজকের দিনে কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া ঝামেলা করে বাপের বাড়িতে চলে যেতে পারে। আজকের দিনে শ্বশুর বাড়ি থেকেও হয়তো কিছুটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আজকের দিনে কিন্তু আপনার মনেও একটা ছোটোখাটো কোনো বিষয় নিয়ে একটা চাপা ঝামেলা, অশান্তি বা মনের কষ্ট চলতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততিরা খুব ভালো কাজকর্ম করবে। আজকের দিনে সন্তানরা কোনো ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করবে, কোনো ভালো জায়গায় কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি মনের সাইড থেকে এই সন্তান সন্ততিকে নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কেটে যাবে। তার পাশাপাশি আজকের দিনে যদি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চান তো করতে পারেন, তবে ধার্মিক কোনো অনুষ্ঠান করতে চাইলে আজকের দিনটা থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে বিভিন্ন ক্ষেত্রে বাধা পড়তে পারে।
তার পাশাপাশি আজকের দিনে বেরোজগারীদের ক্ষেত্রে তেমন কোনো রোজগারের হয়তো রাস্তা হবে না, তবে আজকের দিনে যদি কোনো পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকে তাহলে মোটামুটি তাতে ফল ভালো করবেন। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজ করতে গিয়ে বিপদে জড়িয়ে পড়তে পারেন, কিছুটা মানসম্মান হানি হতে পারে। তাই আজকের দিনে যদি সমাজসেবামূলক কাজ করতে একান্তই ইচ্ছে হয় তবে নিজের ভালোটা বুঝে সব দিক বিবেচনা করে করার চেষ্টা করবেন। তার পাশাপাশি পড়ুয়া যারা রয়েছেন অর্থাৎ পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে, তবে দুপুরের পরবর্তী সময়ে পড়াশোনা নিয়ে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে, অর্থাৎ আজকের দিনে কোনো আশানুরূপ ফল হয়তো হবে না। যে কোনো পরীক্ষায় আজকের দিনে যতটা নাম্বার আশা করবেন ততটা হয়তো হবে না। তার পাশাপাশি আজকের দিনে সন্ধ্যের পরবর্তী সময়ে ফোনের প্রতি একটু আগ্রহ বেড়ে যেতে পারে, যার কারণে পড়াশোনার থেকে কিন্তু মনোযোগ সরে যেতে পারে। তাই আজকের দিনে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি ভালো থাকবে, তবে আজকের দিনে ঠান্ডা গরমে কিন্তু গলা ব্যথা, জ্বর, সর্দি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বাতের ব্যথা প্রচুর পরিমাণের হতে পারে, হাঁটুর পেন, কোমরের পেন এগুলো হতে পারে। আজকের দিনে চলাফেরার সময় বিশেষভাবে সতর্ক হয়ে চলাফেরা করবেন, না হলে কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি আঘাত পেতে পারেন এবং সেটা দীর্ঘস্থায়ী আঘাতটি হতে পারে। তাই আজকের দিনে চলাফেরার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনটা মোটামুটি ভালোই রয়েছে, তবে আজকের দিনে সমুদ্র স্নানে যদি কোথাও যেতে চান তাহলে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং বেশি গভীর জলে নামবেন না, না হলে কিন্তু বিপদের আশঙ্কা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় ভোর 5টা বেজে 37 মিনিট 36 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে ঋণ পরিশোধ করার জন্য একদম উপযুক্ত দিন। আজকের দিনে চেষ্টা করুন কষ্ট হলেও ঋণ পরিশোধ করে দিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। না হলে কিন্তু ভবিষ্যতে এই ঋণের দায়ে প্রচুর পরিমাণের কষ্ট পেতে পারেন। অনেক জমি বাড়ি অর্থাৎ যেইটা বন্ধক দিয়ে বা যেইটাকে রেখে আপনারা ঋণ নিচ্ছেন সেটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে আটকে থাকা পাওনা টাকা হয়তো আদায় হতে পারে, কিন্তু তা আদায় করতে গিয়েও অনেক বড় ঝামেলা অশান্তির সম্মুখীন হতে পারেন। তাই চেষ্টা করুন সর্বদা সঙ্গে কাউকে রাখতে। এবং আজকের দিনে আপনাদের লটারিতেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন বা জুয়া টিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে ফটকা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আজকের দিনে শেয়ার মার্কেটে বা এমন কোনো জায়গায় আপনারা যুক্ত আছেন যেখানে অর্থ বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে, সেখানে আজকের দিনে অল্প পরিমাণের অর্থ বিনিয়োগ করুন, তাতেই আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি আপনারা যারা এজেন্সি, কনসালটেন্সি বা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটেও ভালো নয়। আজকের দিনে আপনাদের কাজে বহুত বাধা পড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে আপনি যেই গ্রাহকদের সাথে কথা বলতে যাবেন সেই গ্রাহকরা আপনার কিন্তু কথাবার্তায় অনেক ভুল খুঁজে বের করতে পারে। আজকের দিনে আপনাকে অসম্মান করতে পারে, অপমান করতে পারে, আপনার কাজ নিয়ে ছোট বড় অনেক কথা বলতে পারে। তাই আজকের দিনে হয়তো তাদের কাছ থেকে মনের কষ্টটা পেতে পারেন, নিজের কাজ নিয়ে হয়তো ভেঙে পড়তে পারেন, কিন্তু আপনারা ভেঙে বেশি পড়বেন না, ভবিষ্যৎ কিন্তু ভালো রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো ইচ্ছে বা সুপ্ত কোনো ইচ্ছে পূরণ করার সম্ভাবনা রয়েছে, তবে আজকের দিনে সেই পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে কিন্তু স্ত্রীর সাথে কিছুটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে আপনার যে পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে কিন্তু খরচও বাড়তে পারে, তাই আজকের দিনে হয়তো ভবিষ্যতে সঞ্চয় করা অর্থও ভাঙতে হতে পারে। তাই চেষ্টা করুন আজকের দিনে হিসাব মাফিক চলতে, যেটা না করলে নয় ততটুকুই করতে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু কঠোর পরিশ্রম করতে হবে, নিজেদের
একটা অভিনয়ের জায়গায় যে নিজেদের একটা পরিচয় তৈরি করতে হলে আজকের দিনে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। তার পাশাপাশি আপনারা যারা চিকিৎসক রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে নিজের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কাজে যেরকম আপনি ভালো হবেন সেরকম মুখের ভাষাটাও যেন আপনার সংযত হয়, আচার আচরণ পরিমার্জিত হয়, সেটাই আপনার জন্য ভালো হবে। তবে আপনার যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বহু জায়গা থেকে সুযোগ সুবিধা আসতে পারে। এই দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনাদের একদম ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র হতে চলেছে। তবে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সকালের দিকটাই বেশ লাভের মুখ দেখতে পাবেন। তবে দুপুরের পরবর্তী সময়ে কিন্তু তেমন একটা লাভ নেই, তবে স্বাভাবিক থাকবে। আপনারা যারা পাইকারি বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7টা বেজে 15 মিনিট 47 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা ভ্রমণে কোথাও যেতে চাইছেন বা ভ্রমণের জন্য আজকের দিনে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। তবে আজকের দিনে পরিবারের সাথে ভ্রমণ করতে যান, তাতে আপনি লাভবান হবেন এবং সার্বিকভাবে বিশেষভাবে আজকের দিনে খুশি অনুভব করবেন। তবে বন্ধু বান্ধবের সাথে যদি আজকের দিনে ভ্রমণে যান প্রচুর পরিমাণে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই চেষ্টা করুন পরিবারের সাথে ভ্রমণে যেতে। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রায়ও যেতে পারেন, সেই দিক থেকেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে তীর্থযাত্রায় বেরানোর আগে আজকের দিনে আরাধ্য দেবতাকে স্মরণ করে পূজার্চনা করে বেরানোর চেষ্টা করুন, তাতে আপনারা সফল হবেন। তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রেও আজকের দিনে তেমন কোনো শুভ যোগ দেখা দিবে না। তবে আপনারা যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। ডাক্তারি লাইনে যারা রয়েছেন অর্থাৎ মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের সম্পর্কটিও মোটামুটি ভালো থাকবে। তবে বিকেলের দিকটায় আজকের দিনে কিন্তু সঙ্গীর সাথে বা সাথীর সাথে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে সম্পর্কের মধ্যে। তার পাশাপাশি আজকের দিনে যদি ভুল বোঝাবুঝিটাকে না মিটিয়ে নেন, সেটা যদি টেনে বড় করেন, তাহলে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি তার সুযোগ নিতে পারে। তাই নিজেদের মধ্যে ঝামেলা নিজেরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তবে আপনারা যারা একাধিক সম্পর্কে একসঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো হতে চলেছে। আজকের দিনে ধরা পড়তে পড়তেও আপনারা বেঁচে যাবেন, যার কারণে আজকের দিনে সার্বিকভাবে কিন্তু এই সাইড থেকে খুশি অনুভব করবেন। তবে আপনারা যারা বহুদিন ধরে কাউকে প্রেম নিবেদন করবেন বলে মনস্থির করে রেখেছেন বা বলেও কোনো দিন সফল হতে পারেনি, আজকের দিনে কিন্তু ট্রাই করতে পারেন, তাতে আপনারা ফলাফল ভালো পাবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে কিন্তু গ্রাহকদের সাথে ছোটোখাটো কারণে আজকের দিনে ঝামেলা হতে পারে, তাই সেদিক থেকে চেষ্টা করুন গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতে। তবে আপনারা যারা বিজনেসকে বড় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটেও ভালো নেই, তাই আজকের দিনে বিজনেস বড় করার জন্য প্ল্যানিং করতে পারেন, তবে শুরুয়াত আজকের দিনে করবেন না। তার পাশাপাশি পাইকারি বিজনেসম্যানদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো হতে চলেছে। তবে আপনারা যারা হোম ডেলিভারি দেন বা হোম সার্ভিস প্রোভাইড করেন তাদের ক্ষেত্রেও মোটামুটি আজকের দিনটা ভালো হতে চলেছে। কাঁচামালের বিজনেসের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের বহু মূল্যবান রত্ন হারিয়ে যেতে পারে, তাই চেষ্টা করুন আজকের দিনে বহু মূল্যবান জিনিসপত্রগুলি গুছিয়ে রাখতে। তার পাশাপাশি আজকের দিনে আপনারা চাকুরি স্থানেও সার্বিকভাবে উন্নতি করবেন, অর্থাৎ সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। চাকুরি স্থানে আজকের দিনে নিজের মন মর্জি মতন চলার সুযোগ পাবেন এবং বিলাসিতায় আজকের দিনে চাকুরি স্থানটি অতিবাহিত করতে পারবেন। তবে আপনারা যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম করেন বা অন্যের অধীনে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কাজের পরিশ্রম প্রচুর পরিমাণে থাকবে, যার কারণে আজকের দিনে কিন্তু বিশেষভাবে পরিশ্রমের প্রয়োজন রয়েছে।
তারপরেও আপনি কিন্তু আপনার বসের কাছে ভালো হয়ে উঠতে পারবেন না, যার কারণে আজকের দিনে কিন্তু মনের সাইড থেকে অনেকটা কষ্ট পাবেন। আজকের দিনে পরিশ্রম অনুযায়ী ফল না পাওয়ার জন্য হতাশায় ভুগতে পারেন। তাই চেষ্টা করুন শক্ত রাখতে, নিজের মনকে শক্ত রাখতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 10:05:15 থেকে দুপুর 12:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা বহুদিন ধরে বৈবাহিক জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা তেমন কোনো ভালোর যোগ নেই। তবে আজকের দিনে সম্পর্কেও যতটুকু মধুরতা বজায় থাকবে তাও নষ্ট হয়ে যেতে পারে পাড়া প্রতিবেশীর কারণে। তাই চেষ্টা করুন নিজের স্ত্রীকে বেশি বিশ্বাস করতে, ভরসা করতে, অপরের কথায় কান না দিতে। যতটুকু নিজের মনে হবে যে এটা ভুল, এটা ঠিক, সেটাকে বিচার করে দেখবার চেষ্টা করবেন। সেটাই আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। এবং আজকের দিনে আপনাদের সম্পর্ক যতটা খারাপ হবে বা খারাপ অবস্থায় যাবে তার এফেক্ট কিন্তু আপনার সন্তান সন্ততির ওপর পড়তে পারে। তাই সন্তান সন্ততির কথা মাথায় রেখে আজকের দিনে সম্পর্কটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে স্ত্রীকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন। তবে আপনারা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বৈবাহিক জীবনটি খুব ভালো হতে চলেছে। আজকের দিনে স্বামীর সাথে আজকের দিনে আপনার সমস্ত ঝামেলা অশান্তি মিটে যাবে, বৈবাহিক সম্পর্ক খুব মধুর হবে। তার ফলে আজকের দিনে সন্তান সন্ততিরা আপনাদের স্নেহে ভালোবাসায় খুব খুশি থাকবে। তবে আজকের দিনে কিন্তু সন্তান সন্ততিরা ভুল পথে চলে যেতে পারে, ভুল রাস্তায় আজকের দিনে অর্থ নষ্ট করতে পারে। তাই চেষ্টা করুন সন্তানদের দিকে নজর দিতে এবং সঠিক রাস্তায় এগোচ্ছে কিনা সেটাকে ফলো করুন। দরকারে তাদের বোঝানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা সদ্য বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে সম্পর্কের মধ্যে খুব একটা টানাপোড়েন তৈরি হবে না, ভালোই সম্পর্ক বজায় থাকবে। তবে সন্তান নেওয়ার পরিকল্পনা আজকের দিনে করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে চাকুরি স্থানটাও আপনাদের ভালো হতে চলেছে। তারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রেসার থাকলেও পদোন্নতির যোগ রয়েছে বা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনে কোনো বিষয় নিয়ে বেশি হুটোপাটি করবেন বা আজকের দিনে নিজের যে খুশির কথাটা শুনে আগের থেকেই বেশি আনন্দিত হয়ে পড়বেন না, না হলে পরবর্তী সময় গিয়ে কিন্তু সব ভেস্তে যেতে পারে। তাই যখন ঘটবে তারপরে আনন্দ উপভোগ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে যারা নতুন চাকরির জন্য প্রচুর পরিমাণে কষ্ট করছেন বা অ্যাপ্লাই করেছিলেন কোথাও, তাহলে আজকের দিনে সুযোগ আসতে পারে। অর্থাৎ বেরোজগারীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে আজকের দিনে বেরোজগারি জাতিকারা যারা রয়েছেন তারা কিন্তু আজকের দিনে ভুল পথ অনুসরণ করতে পারেন বা ভুল সঙ্গের সাথে জড়িয়ে পড়তে পারেন এই চাকরির সূত্রে। তাই কোনো কাজ যদি আসে সেটাকে বিচার বিবেচনা বিশ্লেষণ করে দেখার চেষ্টা করবেন, তারপর যুক্ত হবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটা কিন্তু বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে লটারিতে কিন্তু ফটকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে তীর্থযাত্রাটি বিশেষভাবে ভালো হতে চলেছে, কিছু পূর্ণ অর্জন করার সুযোগ পাবেন। তবে আজকের দিনে কিন্তু ভ্রমণের জন্য একদমই দিনটা ভালো নয়, তাই চেষ্টা করুন ভ্রমণে না বেরাতে। তার পাশাপাশি আজকের দিনে বাবা মায়ের সাথে বা স্ত্রী সন্তানকে নিয়ে আপনারা কিন্তু মন্দিরে যেতে পারেন, অর্থাৎ দেবতার প্রতিষ্ঠানে যেতে পারেন। তাতে আপনারা মানসিক দিক থেকে বিশেষভাবে খুশি এবং আনন্দ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের সাথেও খুব একটা ভালো সুসম্পর্ক বজায় থাকবে না, কিন্তু বহুদিনের পুরনো বন্ধুর কাছ থেকে আজকের দিনে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 6, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় সকাল 11:45:50 থেকে দুপুর 1:17:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা সঙ্গীত জগতে রয়েছেন অর্থাৎ গানের চর্চা করেন বা গান নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সুযোগ অনেক আসতে পারে। তবে আজকের দিনে কিন্তু নিজের অসফলতার কারণে ভুল রাস্তায় গিয়ে আজকের দিনে নিজের রেওয়াজ কম করার জন্য সমস্ত জায়গায় কিন্তু বিফল হতে পারেন। তাই চেষ্টা করুন নিজের গানের প্রশিক্ষণটা খুব ভালো করে চালিয়ে নিয়ে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে তেমন কোনো সুযোগ না এলেও নিজের এই কাজটিকে কন্টিনিউ রাখতে পারেন, তাতে আপনি ভবিষ্যতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অফার পেতে পারেন। তবে আপনারা যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। কিন্তু যারা রাজনীতিবিদ রয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলনেতা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। আজকের দিনে এই দলনেত্রী বা দলনেতা হওয়ার কারণে অনেক ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। তবে আজকের দিনে অসৎ পথ অবলম্বন করবেন না, তাতে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ব্যবসা ক্ষেত্রেও দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। দুপুরের পরবর্তী সময়টি ব্যবসায় কিছুটা উন্নতি দেখা দিবে, তবে মেডিকেল স্টোরের জন্য এটা আরও বেশি করে প্রযোজ্য। তবে কাঁচামালের ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা সকালের দিকটা খুব ভালো যাবে, সন্ধ্যের দিকটাই মোটামুটি কাটবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি তেমন একটা ভালো নেই, তাই আজকের দিনে থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। তবে আপনারা যারা বহুদিন ধরে পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হিসাবের গোলযোগ দেখা দেওয়ার কারণে দুজনের মধ্যে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে। আজকের দিনে আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা যারা বহুদিন ধরে আইনি কোনো সমস্যা বা জটিলতায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা আইনজীবী রয়েছেন অর্থাৎ কোর্ট বা পুলিশের কোনো কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটু পরিশ্রম করতে হতে পারে। আজকের দিনে প্রবল মাত্রায় পরিশ্রমের কারণে একটু দুর্বল ফিল করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনটা আপনাদের খুব ভালো হতে চলেছে। তবে আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনায় মনোযোগ দেখা দিবে। আজকের দিনে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্মের প্রতিও আপনার একটা আগ্রহ প্রবল মাত্রায় দেখা দিবে, যার কারণে আজকের দিনে কিন্তু সবার কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন এবং শিক্ষাক্ষেত্র থেকে আজকের দিনে খুব ভালো একটা সুখবর আসতে চলেছে আপনাদের জন্য। তার পাশাপাশি আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো হতে চলেছে, অর্থাৎ আপনারা যদি পড়াশোনার সূত্রে বিদেশে বা বাইরে কোথাও থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু থাকার জায়গাতে খুব একটা ভালো পরিস্থিতি তৈরি হতে পারে, যা এতদিন ধরে চাইছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না, সেই রকম একটা সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হতে পারে, যার কারণে কিন্তু বিশেষভাবে খুশি হবেন। তার পাশাপাশি আজকের দিনে প্রেমের ক্ষেত্রটিও বিশেষভাবে ভালো হতে চলেছে, সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে বন্ধু মহলেও আপনি সর্বেসর্বা হয়ে উঠতে পারবেন, অর্থাৎ আজকের দিনে আপনার বন্ধুরা আপনাকে অনুসরণ করার চেষ্টা করবে এবং আপনার কাছ থেকেই পরামর্শ নিতে চাইবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 25, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় তেমন করে নির্দিষ্ট করা নেই, তবে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়টিকে ফলো করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু আপনাদের বাবা মায়ের সাথে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে, তাই চেষ্টা করুন বাবা মায়ের সাথে অহেতুক ঝামেলা অশান্তি না করে কথা বলে সমস্যাটি মিটিয়ে নিতে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনার বড় ভাই বা ছোট ভাই সাথে কোনো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হতে পারে, তবে সেটা সাময়িক। তার পাশাপাশি আজকের দিনে বোন বা কন্যা সন্তান থাকলে কিন্তু আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আজকের দিনে আপনার কন্যা সন্তান বা বোনেরা ভুল রাস্তায় চলে যেতে পারে, তাই তাদের গাইড করার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে। আজকের দিনে শ্বশুর বাড়ির মানুষজনদের সাথেও মোটামুটি সম্পর্ক ভালো থাকবে।
যার কারণে আজকের দিনে কিন্তু বিভিন্ন সুবিধায় আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষজনদের কাছ থেকে সাহায্য পাবে। আপনার স্ত্রী আপনাকে সর্বদা সাপোর্ট করবে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানেরা কিন্তু খুব ভালো কাজকর্মের সাথে যুক্ত হবে, যার কারণে সন্তানদের নিয়ে সমস্ত দুশ্চিন্তা আজকের দিনে কেটে যাবে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। তবে ব্যবসায় যদি আজকের দিনে উন্নতি করতে চান তাহলে বাবা মাকে সম্মান করার চেষ্টা করুন, শ্রদ্ধা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে মহাজনদের সাথে যদি ঝামেলা অশান্তি থাকে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, মুখে মিষ্টতা বজায় রাখুন, তাহলে আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে পার্টনারশিপ ব্যবসাতেও বিশেষভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আজকের দিনে আপনি ব্যবসা ক্ষেত্রে অপর যে অংশীদারি রয়েছেন বা অপরের যে অংশ রয়েছে তাকে আজকের দিনে আপনি যেভাবেই বোঝাবেন সে সেইভাবেই বুঝবে। তাই আজকের দিনে চেষ্টা করুন সঠিকটা বোঝাতে, ভুলভাল বোঝাতে নয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে কোনো মহিলা বন্ধুর থেকে আজকের দিনে দূরত্ব বজায় রাখুন, না হলে কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে, নিন্দার কোনো ব্যাপারে জড়িয়ে দিতে পারে। তাই মান সম্মান কিন্তু হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কিছু কাজকর্ম করতে পারেন। আজকের দিনে অসুস্থ বা দুস্থ কোনো মানুষদের কিছু খাবার দাবার দিয়ে সাহায্য করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বাড়িতে অনেক অতিথির সমাগম দেখা দিতে পারে, যার কারণে কিন্তু খরচ কিছুটা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীরা কিন্তু আপনার সুখে জ্বলে যেতে পারে, অর্থাৎ প্রতিবেশীরা আজকের দিনে আপনার কিন্তু ক্ষতি করতে পারে, আপনার সংসারে আগুন লাগিয়ে দিতে পারে, আপনার সম্পর্কে ভুলভাল কথা চারিদিকে ছড়িয়ে দিতে পারে। তাই চেষ্টা করুন নিজের সম্পর্কে যাতে অন্য কেউ কোনো খারাপ কথা না বলতে পারে, সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অন্যকে কখনো নিজের দুর্বল পয়েন্ট দেখাবেন না, নিজের সরলতার সুযোগ নিতে দিবেন না, না হলে কিন্তু আপনার জীবনে জটিলতা বাড়িয়ে দিতে পারে তারা। তার পাশাপাশি আজকের দিনে আপনার প্রেম জীবনটিও মোটামুটি ভালো হতে চলেছে। সন্ধ্যের পরবর্তী সময়ে চেষ্টা করুন একে অপরকে বোঝার, অর্থাৎ একে অপরের মতামত জোরে মারে করে অন্যের ঘাড়ে চাপিয়ে দিবেন না, না হলে কিন্তু এই অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া বা জোর জবরদস্তি জিনিসটা আপনার অপর পার্টনারের সেটা পছন্দ না হতে পারে, যার কারণে কিন্তু আজকের দিনে আপনাদের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে, আজকের দিনে সম্পর্কে কিন্তু দূরত্ব বাড়তে পারে। তাই চেষ্টা করুন সমস্ত কিছু মিটিয়ে নিয়ে একে অপরকে বোঝার। দরকারে আজকের দিনে সম্পর্কের ব্যাপারে বাড়িতে জানাতে পারেন, তার থেকে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে আপনার সঙ্গী অর্থাৎ আপনার যে মহিলা পার্টনার রয়েছে তার বাড়ির থেকে হয়তো না মেনে নেওয়ার চান্সটা বেশি পরিমাণে রয়েছে, তবে মানানোর চেষ্টা করুন, তাতে সুফল পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 10টা বেজে 36 মিনিট 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু চাকুরি স্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। সরকারি বেসরকারি যে সমস্ত কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে বসের সাথে সমস্ত রকম সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আজকের দিনে সহকর্মীরা আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। তার পাশাপাশি চাকুরি স্থান থেকে আজকের দিনে ভ্রমণের অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা যারা কোনো দোকানে কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কষ্ট বাড়তে পারে। আজকের দিনে নিজের সমস্যার কথা হয়তো আপনার যে মালিক রয়েছে তার সাথে না আলোচনা করতে পারার জন্য আপনি আজকের দিনে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে কাটাতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু পরিবারের খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকের দিনে আপনার স্ত্রী আপনার টাকা পয়সা কিন্তু ভুল পথে খরচ করতে পারে। আজকের দিনে আপনার মায়ের জন্য সংসারে কিন্তু ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই চেষ্টা করুন মাকে এবং স্ত্রীকে
দুজনকে বোঝানোর, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে ভাইদের সাথে কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা বুঝে নেওয়া নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। আজকের দিনে কিছু সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, সেই দিক থেকেও দিনটি ভালো রয়েছে। তবে আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে যদি কোনো কাগজপত্রের সাইন সবুত করার থাকে তাহলে কাগজপত্রটি একটু ভালো করে পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে কোনো সিদ্ধান্ত নিতে হলে কখনো হুটোপাটি করবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। তবে আজকের দিনে আপনি যাকে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন সেই রকম কোনো বয়স্ক অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আজকের দিনে নিতে পারেন, সেদিক থেকে আজকের দিনে বিশেষভাবে লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে সন্তান সন্ততির যোগও ভালো রয়েছে। আজকের দিনে আপনারা লটারিতে কিন্তু তেমন একটা অর্থ লাভ করতে পারবেন না, তবে আজকের দিনে লটারি এবং জুয়া থেকে নিজেকে বিরত রাখুন, না হলে কিন্তু অযথা অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে শেয়ার মার্কেটে অল্প অর্থ বিনিয়োগ করেই আপনি লাভবান হতে পারবেন, তাই অহেতুক বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করা থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি আজকের দিনে বেরোজগারি জাতক জাতিকাদের ক্ষেত্রেও দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো কাজের অফার পেতে পারেন। তবে আপনারা যারা হাতের কাজ জানেন, অর্থাৎ কুটির শিল্প বা হস্তশিল্প, টেলারিংয়ের কাজ, পেন্টিংয়ের কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ছোটোখাটো হলেও উপার্জনের পথ খুলতে পারে। আজকের দিনে অনেক কাজের অর্ডার থাকতে পারে, সেই দিক থেকে আজকের দিনটি ভালো হতে চলেছে। তার পাশাপাশি ঋণ পরিশোধ করতে চাইলে আজকের দিনে করে দিতে পারেন, না হলে ভবিষ্যতে কিন্তু ঋণের পরিমাণ বেড়ে যেতে পারে, যার কারণে ভবিষ্যতে কিন্তু চাপ বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা তো আদায় হবে না, কিন্তু আজকের দিনে জটিল সমস্যায় পড়ে যেতে পারেন পাওনা টাকা আদায় করতে গিয়ে। আজকের দিনে পুলিশি ঝামেলা অর্থাৎ আইনি ঝামেলায় পড়ার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষেত্রে, তাই সমস্ত ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন এবং ঝামেলার ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনারা যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে পথে কিন্তু বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজকের দিনে আপনি পথে ঘাটে সতর্ক থাকবেন, ড্রাইভ করার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। কিন্তু আজকের দিনে ভালো কোনো সাথী বা মানুষের সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু লাভবান হওয়ার চান্সটা প্রবল মাত্রায় রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 26, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 8:15:40 থেকে সকাল 11:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে শিক্ষার্থীদের জন্য দিনটি খুব শুভপ্রদ রয়েছে। আজকের দিনে পড়াশোনায় প্রচুর পরিমাণের মনোযোগ দেখা দিবে, যার কারণে আজকের দিনে সমস্ত পরীক্ষায় আজকের দিনে খুব ভালো রেজাল্ট করবেন। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মহাশয় আপনাকে খুব স্নেহ করবে। আজকের দিনে ভালো পড়াশোনার কারণে পুরস্কার পেতে চলেছেন। তার পাশাপাশি আজকের দিনে পড়াস্থান থেকে কোনো সুখবর পাবেন, এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেও সুখকর নয়, বিশেষ করে জাতিকাদের জন্য তো দিনটি মোটেও ভালো নয়। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা প্রেম করছেন বহুদিন ধরে তাদের ক্ষেত্রে প্রেমেও অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার সঙ্গী আপনাকে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ব্ল্যাকমেইল করতে পারে, তবে আজকের দিনে আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাই আজকের দিনে অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না, যতই আপনার কাছের মানুষ হোক বা যতই আপনার সঙ্গী বা সাথী হোক, অন্ধের মতন কখনো ভরসা করবেন না। তার পাশাপাশি আজকের দিনে জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে, কিন্তু নতুন প্রেম আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা যারা বহুদিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের জন্য আজকের দিনে বিবাহিক যোগ রয়েছে। আজকের দিনে এই সম্পর্কে কথাবার্তা এড়ানোর জন্য দিনটি বেশ শুভ রয়েছে। আজকের দিনে এই দিক থেকে এগোতে পারেন, তবে দ্বিতীয় বিবাহের জন্য আজকের দিনটি মোটেও ভালো নয়। দ্বিতীয় বিবাহের জন্য আজকের দিনে যদি কোনো পাত্রপাত্রী দেখেন তাহলে আজকের দিনে সেই বিয়েটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের জায়গায় বেশ
আনন্দ উপভোগ করতে পারবেন। ভ্রমণটি আজকের দিনে লাভদায়ক হতে চলেছে। আপনারা যারা প্রত্যাহিক লটারি জুয়া টেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি আপনারা যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কাজের জায়গায় বসের সাথে কোনো কাজের ব্যাপার নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা সাময়িক। দুপুরের পরবর্তী সময়ে সমস্ত ঝামেলা অশান্তি মিটে যাবে। তবে আজকের দিনে আপনার সহকর্মীরা আপনার লেটফুল করাতে পারে, আপনাকে অপমানের পজিশানে ফেলতে পারে। তাই নিজের সেফটি, নিজের সমস্ত কিছু নিজে ধরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি সবসময় মুখের ভাষা সংযত রাখবেন এবং মাথাটাকে ঠান্ডা রেখে সমস্ত চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি আজকের দিনে আর্থিক দিকটা মোটামুটি স্বাভাবিক থাকবে। তাই আজকের দিনে বাড়ির মানুষজনদের সাথে খুব ভালো সময় কাটবে এবং সমস্ত মানুষের বা সমস্ত পরিবারের মেম্বারদের ইচ্ছে পূরণ করতে পারার জন্য সবাই আপনাকে খুব ভালোবাসবে এবং আপনাকে সব ব্যাপারে সাপোর্ট করবে, সম্মান করবে। এই দিক থেকে আজকের দিনটি আপনাদের বেশ ভালো হতে চলেছে। তো বন্ধুরা, ওভারঅল সব কিছু মিলিয়ে আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ রং হচ্ছে গোলাপি এবং হলুদ। শুভ সময় যদি বলা হয় সকাল 7:15 থেকে সকাল 11:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে বহু পুরনো কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন, যার কারণে আজকের দিনে আর্থিক দিকটা খুব মজবুত থাকবে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। স্ত্রীর সাথে একটা মনোমালিন্য ঝামেলা আজকের দিনে মিটে যাবে। তার পাশাপাশি আপনারা চেষ্টা করুন সন্তান সন্ততিদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করতে। বন্ধুর মতন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, তাদের মনের কথা জানার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে পিতা মাতা ভাই বোন সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। পাড়া প্রতিবেশীদের সাথেও আজকের দিনে একটা মিলেমিশে থাকার যে সম্পর্কটা বা ভালো থাকার যে একটা মুহূর্ত, সেটা আপনি অনুভব করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে অনলাইন প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনারা বিশেষভাবে সুখবর পেতে চলেছেন। তার পাশাপাশি প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রেমে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার সঙ্গী কিন্তু আপনাকে ঠকাতে পারে, তাই আজকের দিনে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বেশি কারোর প্রতি দুর্বল হয়ে পড়বেন না, মায়ায় আজকের দিনে জড়িয়ে পড়বেন না, না হলে আজকের দিনে কিন্তু সেই মায়ার বশবর্তী বা আবেগপ্রবণ হয়ে কোনো ভুলভাল কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তবে আজকের দিনে বন্ধু বান্ধবের সাথে অনেকটা ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এবং আজকের দিনে পুরনো বন্ধুর সাথে বহুদিন পরে দেখা হওয়ার জন্য আপনি কিন্তু মানসিক দিক থেকে খুব খুশি অনুভব করবেন। তার পাশাপাশি আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, জুয়া থেকে ফটকা অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে অবিবাহিত জাতিকাদের জন্য বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসতে পারে, তবে ভালো খারাপ বিচার বিবেচনা করে দেখে তারপর সম্বন্ধ ফিক্সড করবেন। তবে অবিবাহিত জাতকদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিন জাতকদের ক্ষেত্রেও বিভিন্ন জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহের কথাবার্তা আজকের দিনে এগানো যেতে পারে। তবে আপনারা যারা দ্বিতীয় বিবাহ বা বহু বিবাহ করে থাকেন বা করার জন্য সম্বন্ধ খুঁজছেন বা মেয়ে পটানোর চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনে তেমন কোনো সুফল নেই। আজকের দিনে এক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই বিফল হতে চলেছেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা যারা হাই প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিষয়ে বেশি উত্তেজিত হবেন না, না হলে প্রেশার কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ভুলভাল মেডিসিন নেওয়ার কারণে বিশেষভাবে অসুস্থ হয়ে পড়ার চান্স রয়েছে।
তার পাশাপাশি আজকের দিনে ছোটোখাটো সমস্যা, শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না থাকার সম্ভাবনা রয়েছে, তাই প্রয়োজনীয় মেডিসিন নেওয়ার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে ভ্রমণের দিকটা খুব একটা ভালো নেই, তাই ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় তাহলে হচ্ছে 2, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে আকাশি, শুভ সময় হচ্ছে সকাল 7:15:20 থেকে সকাল 10:36:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের চাকুরি স্থানটি মোটামুটি ভালো রয়েছে। তবে আপনারা যারা অন্যের অধীনে চাকুরি করেন বা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, ফাইন্যান্সিয়াল কোনো সংস্থায় কাজকর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা চাপের হতে চলেছে। হিসাব নিকাশের গণ্ডগোল হতে পারে, যার কারণে বসের সাথে কিন্তু খারাপভাবে ঝামেলা লাগতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে, যার কারণে আজকের দিনে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি থাকবে। তবে আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় অনেক ভুলভাল কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে কিন্তু ব্যবসায় ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ব্যবসার দিকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং নিজে দাঁড়িয়ে থেকে ব্যবসাটিকে পরিচালনা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা যৌথ বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু হিসাবে গরমেই হতে পারে, যা নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি হতে পারে। আজকের দিনে আপনারা যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে। তার পাশাপাশি চেষ্টা করুন স্ত্রীর কাছাকাছি থাকতে, না হলে কিন্তু স্ত্রী পরক্রিয়ায় জড়িয়ে পড়তে পারে। আজকের দিনে জীবনে কিন্তু আপনাদের তুমুল অশান্তি হওয়ার যোগ রয়েছে, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আপনারা যারা হাঁপানি অর্থাৎ শ্বাসকষ্টের রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক চেক আপ করে তারপর ভ্রমণে যাওয়া ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু তীর্থযাত্রাতেও বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে আজকের দিনে বাড়িতে যদি কোনো ধার্মিক অনুষ্ঠান বা পূজা অর্চনা করতে চান তো করতে পারেন, সেই দিক থেকে এই ক্ষেত্রে কিন্তু লাভবান হবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আগুন এবং কারেন্টের থেকে সাবধানে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীরা কিন্তু আপনার সমস্ত কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে, আজকের দিনে আপনাকে ভুল পথে চালিত করতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে কারুর সাথে অতিরিক্ত কথা বলতে যাবেন না, না হলে কিন্তু আপনার সত্যি কথা অর্থাৎ আপনার দুর্বল জায়গাগুলো বেরিয়ে পড়তে পারে বা তারা বুঝে নিতে পারে, যার কারণে কিন্তু আপনার ক্ষতি করতে তাদের সুবিধে হবে এবং আপনার খুব কাছের মানুষ আজকের দিনে কিন্তু আপনার ক্ষতি করে দিতে পারে, আপনার সাথে ভেতরে ভেতরে শত্রুতা করতে পারে। তাই সেদিক থেকে সতর্ক থাকবেন এবং চোখ কান সর্বদা খোলা রাখবেন। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে, তাই একটু তাগদা করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে পথচারীর সাথে কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না, ঝামেলা অশান্তিতে জড়াবেন না, না হলে কিন্তু আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে কোনো মহিলার সাথে বন্ধুত্ব করবেন না, বা যদিও করেন তাহলে কিন্তু দূরত্ব মেনটেন করবেন, না হলে কিন্তু আপনার নামে নিন্দা দিতে পারে বা আপনার মান সম্মান হানি হতে পারে। আজকের দিনে কোনো মহিলার সঙ্গীর সাথে যদি কোথাও ঘুরতে যেতে চান, তাহলে সেখান থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় তাহলে বিকেল 5:36:40 থেকে রাত 9:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।
রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে কিন্তু আইনজীবী যারা রয়েছেন, অর্থাৎ আইনের কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা আইনের কর্মকর্তা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গায় নিজের কাজকর্মের মাধ্যমে সুনাম অর্জন করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে আপনারা যেই কাজ করছেন সেখান থেকেও অর্থ লাভ হতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে কাজের মাধ্যমে উপার্জন করতে পারবেন। অর্থাৎ আজকের দিনে কিন্তু আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে। আজকের দিনে আপনাদের আর্থিক যোগ ভালো থাকার কারণে বহু পুরনো ইচ্ছে, অর্থাৎ শৌখিনতা বা বাড়ি সাজানোর যে পরিকল্পনা, ইচ্ছেটা আজকের দিনে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে গৃহ নির্মাণের কাজ শুরু করতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে পড়ুয়াদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু প্রবল মাত্রায় মনোযোগ দেখা দিবে। আজকের দিনে আপনারা ফোন, ল্যাপটপ, টিভি, কম্পিউটার এগুলোর থেকে দূরত্ব বজায় রাখুন, সেটাই আপনাদের পড়াশোনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বিকেলের দিকে কোনো মহিলা সংক্রান্ত বা কোনো আনুষঙ্গিক কোনো অন্য সমস্যার কারণে পড়াশোনায় কিন্তু কিছু গাফিলতি দেখা দিতে পারে, যার কারণে কিন্তু পরবর্তী সময়ে আপনি বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার চাকুরি স্থানটিও ভালো হতে চলেছে, অর্থাৎ সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে মন পছন্দের জায়গায় ট্রান্সফার নেওয়ার সুযোগ পাবেন এবং পদোন্নতির যোগ রয়েছে। তবে আপনারা যারা অন্যের অধীনে কর্মরত বা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বা কোম্পানি সেক্টরে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে। তবে কাজের প্রেশার কিছুটা থাকতে পারে, তবে সময় মাফিক করে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনি আপনার বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনারা বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান করতে পারেন। আজকের দিনে ধার্মিক কোনো পূজার্চনা করতে চাইলে করতে পারেন। আজকের দিনে সদ্গুরুর সঙ্গ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু ভালো কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করার সুযোগ পাবেন, যার ফলে ভবিষ্যতে কিন্তু কিছুটা সুনাম এবং নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন। কাজের পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মের মাধ্যমেও নিজের আয় ইনকাম যেরকম বাড়বে, সেরকম আজকের দিনে কিন্তু সম্মানও বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে স্ত্রীর সাথে খুব একটা ভালো সম্পর্ক বজায় থাকবে না, তবে সন্তান সন্ততিদের সাথে আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে কন্যা সন্তানের মাধ্যমে আপনি কিছুটা গর্ব অনুভব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার সঙ্গী বা সাথী আপনাকে নিয়ে বিশেষভাবে খুশি থাকবে এবং গর্ব করার সুযোগ পাবে। আজকের দিনে আপনি যদি কাউকে প্রপোজ করার মন্তব্য করে থাকেন তো করতে পারেন, তবে সেই মাধ্যমটা যেন ভালো হয়, না হলে কিন্তু অ্যাকসেপ্টেড নাও হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বহু প্রেম একসঙ্গে করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা চাপের হতে চলেছে। আজকের দিনে আপনারা ভুল কোনো নেশায় আসক্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাকে কিন্তু অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন ভুল কোনো কাজের সাথে যুক্ত না হতে এবং ভুল কোনো নেশায় আক্রান্ত না হতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো হতে চলেছে, তবে আর্থিক দিক থেকে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 81, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি এবং মেরুন। শুভ সময় যদি বলা হয় সকাল 7টা বেজে 35 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মাধ্যমে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে স্বাস্থ্যের দিকটা মোটামুটি সকালের দিকটা ভালো থাকবে, তবে দুপুরের পরবর্তী সময় কিন্তু আজকের দিনে লিভার পেন বা কিডনি পেন দেখা দিতে পারে। আজকের দিনে কোমরের যন্ত্রণা বাড়তে পারে, হাঁটুর ব্যথা বাড়তে পারে, বাতের সমস্যা বাড়তে পারে। আজকের দিনে মাইগ্রেনের সমস্যা কিন্তু ঘিরে আসতে পারে। তার পাশাপাশি বাম কানে বাম দাঁতে ব্যথা হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ঠান্ডা গরমে কিন্তু কিছুটা গলা এবং নাক বন্ধ হয়ে যাওয়ার খুসখুস করার সম্ভাবনা রয়েছে।
তাই আজকের দিনে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, প্রয়োজনে মেডিটেশন করুন এবং রেগুলার একটা রুটিন তৈরি করে তার মাধ্যমে আপনারা প্রাতঃভ্রমণে যান, যোগাসন করার চেষ্টা করুন, স্বাস্থ্যের সম্পর্কে একটু নজরদারি করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভুলভাল মেডিসিন গ্রহণ করার ফলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সতর্ক হন। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগ দেখা দেবে। আজকের দিনে পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে যদি পড়াশোনার জন্য অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যেতে চান তো যেতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা ভালো হতে চলেছে। তবে লটারিতে কিন্তু আজকের দিনে লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আজকের দিনে জুয়াতে কিছুটা অর্থ প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ঋণ পরিশোধ করতে চাইলে নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পাওনা টাকা আজকের দিনে আদায় হতে পারে। তাই একটু তাগদা করার চেষ্টা করুন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে আপনার ভাইদের মধ্যে ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পৈতৃক সম্পত্তির ভাগ না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে কিন্তু আপনার পিতামাতা আপনাকে খুব সাপোর্ট করতে পারে। তাই আজকের দিনে গোপনে কিন্তু আপনার পিতা আপনাকে সুপরামর্শ দেবে এবং সব ক্ষেত্রেই সাপোর্ট করবে এবং অর্থ দিয়ে কিছু সাহায্যও করতে পারে। এই দিক থেকে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তাই চেষ্টা করুন বাবা মাকে ভালোবাসতে, শ্রদ্ধা করতে, সম্মান করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি স্ত্রীর সাথেও আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার আজকের দিনে সুযোগ পাবেন। তাই চেষ্টা করুন সমস্ত অশান্তি মিটিয়ে নিতে। তার পাশাপাশি আজকের দিনে শ্বশুরবাড়ির দিক থেকে অর্থাৎ আপনারা যারা পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে কিন্তু শ্বশুরবাড়ির থেকে বিশেষভাবে সাহায্য পাবেন সমস্ত ক্ষেত্রে। আজকের দিনে ব্যবসাতেও মোটামুটি উন্নতি করতে পারবেন। তবে আজকের দিনে কিন্তু ভুল কোনো কাজের সাথে যুক্ত হয়ে যাবেন না, না হলে কিন্তু ব্যবসায় ক্ষতি হতে পারে, আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে, যার কারণে কিন্তু আজকের দিনে ক্ষতিগ্রস্ত হতে পারেন শারীরিক এবং মানসিক দিক থেকে। তার পাশাপাশি আজকের দিনে যদি আপনারা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, পূজার্চনা, ধার্মিক কাজকর্ম করতে চান করতে পারেন। আজকের দিনে আপনারা চাইলে তীর্থযাত্রায়ও যেতে পারেন, সেদিক থেকে ভালো ফল রয়েছে। তবে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পরিবারের সাথে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজকের দিনে কিন্তু বন্ধু বান্ধবের সাথে কোথাও ভ্রমণে যাবেন না, না হলে কিন্তু আপনার প্রচুর পরিমাণের ক্ষতি হতে পারে, অর্থ প্রচুর পরিমাণে নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে সিদ্ধান্তটা চেঞ্জ করার বা সিদ্ধান্তটা একটু পাল্টে ফেলার চেষ্টা করুন। আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো কাজের সুযোগ সুবিধা নেই। তবে আপনারা যেই কাজে পারদর্শী অর্থাৎ যেই কাজটি ভালো পারেন সেই কাজে ফোকাস করার চেষ্টা করুন, তাতে কিন্তু আয় ইনকাম হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ রং হচ্ছে মেরুন, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ সময় যদি বলা হয় তাহলে ভোর 5:45:55 থেকে সকাল 10:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।